नमस्कार আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে কি মঙ্গলবার, আজ মঙ্গলবার, আজ একটা নতুন দিন শুরু হলো, নতুন সকাল। সবাইকে বলি গুড মর্নিং। সকালে একবার বিছানা ঝেড়ে গেছি, যে 6টায় উঠে ঝাড়া হয়েছে, এখন বাজে 8:30। পরিষ্কার হচ্ছে, দুটো এসি পরিষ্কার করব, এই দাদাই করেন আমাদের। নিচেরটাও করবো, ওপরেরটা, ওপরে আমার মেয়ে চাকরি করবে বলে ওই জন্য দাদাকে বলেছিলাম তাড়াতাড়ি সকালে এসে করে দেবেন। এখন কটা বাজে? 9:45। এই ঘরটা আগে করে নিই, তারপরে নিচেরটা পরিষ্কার করানো হয়নি। মার্চ মাসেই করানো হয়, এবছর আর মার্চ মাসে করানো হয়নি। ওই খারাপ হয়েছে, ডিএফ লেখা উঠছে। নোংরা খুব হয়েছে, প্রচুর নোংরা হয়েছে। আনাজগুলো কেটে নিই। আদাও নেই, একটু বেটে রাখতে হবে। ঝিঙেগুলো কাটবো, আদাগুলো একটু ভাজ করে কেটে নিই। বাটিতে জল দিয়ে রেখে দেবো, কষতে ধুয়ে নেব। ওপরের এসি থেকে নোংরা বেরিয়েছে না? ওটা কি? হ্যাঁ, ওটা ওখানে দাঁড়াও, তুমি করে নাও, আমি এখানে কেটে বেটে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আদাটা কুটলাম, এবার ঝিঙেগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। মটিতে তাড়াতাড়ি করে কেটে নিই। পায়ের জন্য ডাক্তারবাবু বলেছেন যে নিচে বসা বারণ, সিঁড়ি দিয়ে বেশি ওটা বারণ। তাও মানি না, করি, তাড়াতাড়ি হয়ে যায় বলে। সমস্তটাই তো আমাকে একাকে করতে হয়। ঝিঙেগুলো কদিন হলো আনা হয়েছে, শুকিয়ে গেছে, ওই জন্য খোলাগুলো ছাড়াতে অসুবিধা হচ্ছে। ঝিঙে দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করবো, এরকম করে কেটে নেবো। আলুও একটা কেটে দেখাচ্ছি, তারপর তারপরে ঝিঙেগুলো সবগুলোই দিয়ে দেবো। টমেটো, আলু, টমেটো একটা দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, রসুন দেবো, এটা তারপর আবার সব কেটে নিই, তারপরে আসছি। দুধটা এখানে জাল দিয়ে দেবো, এই নুনটা, দুধটা ঢেলে দিচ্ছি। প্রতিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। সন্ধ্যেবেলার দিকে দেয়, আজকে সকালেই দুধ দিয়েছি, জাল দিয়ে নিই। আর এদিকে মাছ দিয়েছি ভাজতে, মাছটা আগে দিয়ে দিয়েছি। মাছের ডিমও আছে, ওটাও ভাজতে হবে, এটাই আগে দিয়ে দিয়েছি। মিস্ত্রি এসেছে, দুদিকে মিস্ত্রি, ওপর নিচে এসে পরিষ্কার করবো, কোনটা কখন কী করবো ভেবে পাচ্ছি না। এই একবার ওপর নিচেও ছুটি করছি, উঠছি, বাড়ছি, রান্না করছি, এই চলছে দৌড়ি গরমে। ভাত হয়ে গেছে, এই যে ফ্যান গড়িয়ে নিয়েছি। ঝোলটা মেখে নেবো, একটু বেসন দিই, নাহলে গায়ে ছেটকাবে, অল্পই দেবো, শক্ত লাগবে নাহলে। নুন দেবো, নুন দিচ্ছি,
আর একটু হলুদ দেবো। এটা ভালো করে মেখে নেবো। ভিজে রেখেছিলাম তো, সেদিন করা হয়নি, খুব শক্ত হয়ে গেছে। ভালো করে এটা মেখে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে ডিমের বড়াগুলো। আর মাছের এটি রেখেছি, পরে আলাদা তুলে রাখবো। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার মোটাটা ফেলে দিই, দিয়ে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো তেলেতে। আর দেবো কালো জিরে, সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিই। আলুগুলোকে ওই তেলে দিয়ে ভালো করে সব ভেজে নিই। আজকে তাড়াতাড়ি করে নেবো, একবারে সব এক জায়গাতেই সব দিয়ে দিয়েছি। ঝিঙে, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিয়েছি। ভেজে নেবো। গরমের দিনে বিশেষ করে রোজ খেতে ভালো লাগে না, এইরকম পাতলা ঝোল করলে ভালো লাগবে। তাতে দিয়ে দিয়েছি সব। নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিলাম। গরম রান্নাঘরে থাকাটা খুব কষ্ট। তাড়াতাড়ি রান্না করে নিই। এই যে মিক্সার গ্রাইন্ডারে যে আদাটা বেটেছিলাম, আর জলটা দিয়ে দিচ্ছি, আর একটু ধুয়ে দিয়ে দেবো। এবার দেবো এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কাটা আর চিনিটা একটু সামান্য ও কড়াতে দিয়ে কষাবো, তাহলে রঙটা ভালো হবে। হয়ে গেছে কষানো। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার বাটিটায় যে মশলা গুলেছিলাম ওর থেকে একটু জলটা দিয়ে দিলাম। আর চাপা দিয়ে দিচ্ছি, একটু ফুটে গেলে নামিয়ে নেব। ওপরে জল দিয়ে ধোয়াটা তো দেখিনি, এখানে দেখছি। তখন ছুটোছুটি করে রান্না করছিলাম। মাছের ঝোল, ঝিঙে, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে মাছের ঝোল আর মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেল। রান্নাটা আজকে শেষ হয়ে গেল। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।